ছেলের মোহাব্বত অন্তরে যাতে উতলায়া উঠতে না পারে, এই জন্য আপনাকে নির্দেশ দিলাম, আমাকে যখন উপর জবাই করবেন, জবাইয়ের আগে চোখটা একটু বাঁধবেন, উপর কইরা শোয়াইবেন। ও দোস্ত বলেন তো দেখি, সন্তান যখন বাবাকে এইভাবে বলে, বাবার মনটা তখন কেমন লাগে? বিনাইয়া বিনাইয়া ইব্রাহিম কান্দে। দ্বিতীয় ওসিয়তের কথা বলো, এ বাবা, আমাকে যখন জবাই করবেন আমার গায়ের থেকে পোশাকগুলো খুলে নেবেন। কেন? আমি যে আল্লাহ রাস্তায় জবাই হয়েছি এই কথা আমার মাকে বলবেন না। আমাকে ছোট্ট বয়সে বনবাসে দিয়ে আসছেন, আপনি মায়ের পাশে ছিলেন না। আমার মা আমাকে নিয়ে কি পরিমাণ কষ্ট করেছে আমি দেখেছি, আমার আল্লাহ দেখেছে। আমার রক্ত মাখা পোশাক যদি আমার মা দেখে সহ্য করতে পারবে না। এ বাবা, আমার গায়ের থেকে পোশাকগুলো খুলিয়া মাকে রক্তবিহীন পোশাকগুলো দিয়ে বলবেন, তোমার ছেলেকে আল্লাহ রাস্তায় দিয়ে আসছি, আমার মা আমার পোশাক দিয়ে আমার স্মৃতিচারণ করবে। আব্বা জান, তিনটা কাজ করবেন, দয়া করে আপনি প্রস্তুতি গ্রহণ করেন। এবারে ছেলের মোহাব্বত অন্তরে জায়গা হলো, প্রতিটি কথা বাবার কলবের মধ্যে তীরের মতো আঘাত করছে, কলিজা ফাটিয়া আর্তনাদ আসে, কিন্তু কিচ্ছু করার নাই, জবাই করতেই হবে। নির্দেশ কার? একটু জানাইবানি। এবার সমস্ত সাহাবীদের পক্ষ থেকে কিছু সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আপনি যে বয়ান করেছেন বনি ইসরাইলের জামানার এক ওলির ঘটনা বললেন, এক ব্যক্তির ঘটনা আপনি আমাদের সামনে বললেন। হায়াত পেয়েছে 500 বছর, 500 বছরের মধ্যে দিন রাত শুধু আল্লাহর ইবাদত করেছে। দিনের বেলা রোজা রাখছে, রাতের বেলা ইবাদত করছে, দিনের বেলা যুদ্ধ করছে, রাতের বেলা যাইয়া ঘুমায়া যায় নাই, মালিকের কদমে সিজদায় পইরা কান্নাকাটি করছে। ওগো আল্লাহর নবী, শেষ জামানায় আমাদের হায়াত 70 থেকে 80 বছর, অধিকাংশ সময় বৃদ্ধ বয়সের জায়গা, কিছু সময় শিশুকালে জায়গা, অল্প একটু সময় পাই, এই ইবাদত দিয়া কি মালিকের জান্নাতে যাইতে পারমুনি? আল্লাহর নবী পয়গম্বর সরদার দু আলম সাহাবীদেরকে অভয় করে বলেন, ও আমার সাহাবীরা শোন, আমার আল্লাহ তাআলা আমার জন্য স্পেশাল ভাবে একটা রাত্র ফয়সালা করেছে। ওই একটা রাত্র যদি ইবাদত করতে পারো, আমার আল্লাহ তাআলা এক রাতের বিনিময়ে হাজার 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 মাসের চাইতে ইবাদতের সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় লেখা দিবে। রাত কয়টা বলেন? রাত কয়টা? সে রাতের নাম কি? লাইলাতুল কদর। আমি সেই দিকে যাব না। এই 10 রাত্রে ওয়ালায়ালিন আশ, আল্লাহ যে 10 রাতের শপথ করছেন, এই 10 রাতের মধ্যে আজকে একটা রাত, কথা কয় না, আজকে একটা কি জিলহজের চাঁদ উদিত হয়েছে, আল্লাহর শপথকৃত 10 রাতের প্রথম শুরু হয়েছে। পয়গম্বর বলেন, যে কেউ এই রাত্রে এক রাত ইবাদত করবে তো এক রাতের ইবাদতের বিনিময়ে সবে কদরের সমতুল্য সওয়াব দান করবেন। এই আল্লাহর গোলাম, রমজান মাসে আমি সবে কদর পেয়েছি কিনা এটা আমি জানি না, জানিনি। আমার তকদিরে হয়েছে কিনা আমি জানি না, আমার নসিবে হয়েছে কিনা এটা আমি জানি না। কিন্তু দোস্তরে, এই যে 10 রাতের মধ্যে যদি আমি 10 রাতে ইবাদত করতে পারি, অথবা 10 রাত যদি সুযোগ না হয়, আমি যদি কিছু কিছু রাত্রে ইবাদত কইরা মালিকরে রাজি করতে পারি, নিশ্চিত জেনে রাখবেন সবে কদরের সমতুল্য সওয়াব আল্লাহ অবশ্যই আমাদের আমলনামায় দিয়া দিবে। রাজি আছেন? এই 10 রাত জায়গায় ইবাদত করতে রাজি আছেন? দুনিয়ার ধান্দায় তো কত রাত্র কাটাই, কথা কয় না। দুনিয়ার ধান্দায় তো কত রাত কাটাই। মেয়ের বিয়ে হইল তো ওই রাত্র ওই বাড়ির কেউ ঘুমায় না, কথা কয় না। মেয়ের বিয়ে হইল তো ছেলের বাড়ির কেউ ঘুমায় না, ছেলের বাড়ির বিয়ে হইল তো মেয়েওয়ালারা ঘুমায় না। এলাকার কিছু যুবক তো ঢোল ঢাল ছাড়া রাত্রই কাটে না, কথা কয় না। এ আল্লাহর গোলাম, ওই জন্য যদি রাত কাটানো যায়, অসুবিধা না হয়, তো আল্লাহর জন্য কি 10টা রাত কাটানো যাবে না, কথা কয় না? কষ্ট হবে, ওই কষ্টের মধ্যে আনন্দ আছে।
বলে হুজুর কষ্ট করলে লাভটা কি? বলে ময়রা দেখলে ময়রা দেহ কি লাভ? এর আগে আমি বলতে পারবো না, কথা কয় না। এর আগে আমি আপনাকে দেখাইতেও পারবো না, বলার মতো যোগ্যতা আমার নাই। বাকি ময়রা দেখো লাভটা কি? কথা কি বুঝছেন? তো 10 রাত ওয়ালায়ালি নাস, 10 রাত্রে ইবাদত করলে এই এক এক রাতের ইবাদতের বিনিময় আল্লাহ তাআলা সবে কদরের সওয়াব দিবেন। তো রাতের বললেন, দিনের বেলা কি? বলে দিনের বেলা যদি কেউ রোজা রাখে, এক একটা রোজার বিনিময় এক এক বছরের সওয়াব লিখে দিবেন কে? এখানের মধ্যে এমন কেউ আছেন কিনা আমি জানি না, হতে পারে থাকতে পারেন, টানা 1 বছর রোজা রাখা আছেন কেউ? শক্তি হতে পারে হয়তো, বা আমি কমজোর ইমানদার, আল্লাহ আপনাদের ইমানের পাওয়ার বেশি রাখতে পারেন, থাকতে পারেন। তো টানা 1 বছর রোজা রাখা আমি আমার এই কমজোর ইমানদারের পক্ষে অসম্ভব। কিন্তু এক একটা রোজা রাখলে এক এক বছরের সওয়াব লিখে দিবেন কে? আওয়াজ করে বলেন কে? ওই 1 মাসের সওয়াব কতটুকু পাইছি কি পাইছি না জানি না, তবে এক একটা দিন যদি রোজা রাখতে পারি এক এক বছরের সওয়াব 1 2 3 4 5 6 7 8 9, 10 তারিখই তো কুরবানি, কথা কয় না। তো রোজা রাখা পড়বে কয়টা? 9টা। 9 রোজায় 9 বছরের সওয়াব। শেষে 9 তারিখের যে রোজাটা, বিশেষ করে আরাফার দিনের রোজা, আল্লাহর নবী বলেন, কি বলেন দেখেন, আমার ধারণা, আমার আশা রব্বে কাবার কাছে, যেই ব্যক্তি আরাফার দিন তথা 9 জিলহজ রোজা রাখবে, আমি রব্বে কাবার কাছে আশা, আল্লাহ তাআলা যেই ব্যক্তি রাখবে তার আগের এবং পরের, আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহের কাফারা। সুবহানাল্লাহ কইবেন না? আর আল্লাহর নবী যেটা আল্লাহর কাছে আশা করে, আল্লাহ বুঝে সেটা দিবে না, কথা কয় না। আল্লাহর নবী আশা করলেন তার উম্মতের জন্য, আল্লাহ নবীকে দিবে না? তো নিশ্চিত জেনে রাখেন, এই আল্লাহর গোলাম, যদি আমি আরাফার দিন 9 জিলহজ একটা রোজা রাখতে পারি, বিশেষ করে আল্লাহর নবী পয়গম্বর সরদার দু আলম কয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা যেন এমন, আমার উম্মতের পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনার অতিরিক্ত আল্লাহ কাফারা করে দিবে। মানে হলো পিছনের 1 বছরের গুনাহ তো আল্লাহ মাফ করবে নেই, এরপরে সামনে যদি বান্দার দ্বারা অনাকাঙ্ক্ষিত কোনো গুনাহ হইয়া যায়, আল্লাহ তাআলা এই রোজার বিনিময়ে সামনের 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন বলেন তো, ও আল্লাহর গোলাম, এই 10 দিন 9 দিনের 9টা রোজা, 10 রাতের ইবাদত, এক এক রাতের ইবাদত সবে কদরের সমান, এক এক দিনের রোজা এক এক বছরের সওয়াব, বিশেষ করে আরাফার দিনের রোজা, পিছনের 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ মাফ। কোন ইমানদার এই সুযোগ হাতছাড়া করবে? বুঝতে পারি নাই। কোন ইমানদার এই সুযোগ হাতছাড়া করবে? যদি সে আখিরাতের প্রতি লোভী হয় তাহলে হাতছাড়া করবে না, আর দুনিয়ার লোভী হলে তার দ্বারা কিছু আসে যায় না। কত রাত আসবে আর যাবে, কথা কয় না। যদি কোন দিকের লোভী হয় বলেন, দুনিয়ার লোভী হয় বলেন, কোন দিকের লোভী হয়? দুনিয়ার লোভী হয়। এরকম 10 রাত কেন, 1000 রাতের সুযোগ আসলেও আমার ডান আর বাম দিয়ে যাবে, কিছু না। এরকম কয় একদিন কেন, 1000 দিন আসবে আর যাবে, আমার কিছু আসে যায় না। তবে যদি আল্লাহর গোলাম, আপনার আমার লোভ যদি আখিরাতের হয়ে থাকে, আপনার আমার লোভ যদি ওই কবরের হয়ে থাকে, আমি নিশ্চিত বলতে পারি কোন আল্লাহর গোলাম এই কথাটা শোনার পরে একটা রাত্র সুযোগ হাতছাড়া করবে না, ইবাদত ছাড়া কাটাবে না, রোজাগুলো ছাড়বে না, বিশেষ করে আরাফার দিনের রোজাটা ছাড়বে না। আমরা আজকে ময়দানে যারা আসছি, অল্প সময়ের আলোচনা, এটুকু যদি ওয়াদা করতে পারি হুজুর, অন্তত এই 10 রাতের ইবাদত
এবং 9টা রোজা রাখার চেষ্টা করব। রাজি আছেন কে কে? একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। 10 রাতের গুরুত্ব এই জন্য আল্লাহ 10 রাতের শপথ কইরা সামনে কিছু কথা বলছেন। সামনের কথা বলা মাকসাদ না, 10 রাতের পরে আমাদের কাছে আসবে বিশেষ একটা দিন, সেটার নাম কুরবানি। কথা কয় না? কি দিন বলেন না? কুরবানির দিন। 1 দিন, 2 দিন, 3 দিন। বলেন 1 দিন, 2 দিন, 3 দিন। এই কুরবানিকে ঈদুল আজহা বলা হয়। আজহা অনেক অর্থ, তোর মধ্যে একটা অর্থ হলো কাটা। বলেন কি? বলেন কি? কাটা, জবাই করা। ও আল্লাহর গোলাম, আমি পশু জবাইয়ের কথা বলবো না। এই আজহা মানে পশু জবাই করা। তবে পশু জবাই করার আগে আপনার ভিতরে একটা জিনিস আছে, ওটাকে জবাই করা লাগবে। কথা কয় না? বলেন কি জবাই করা লাগবে? পশু জবাই করার আগে ভালো করে শুনবেন, পশু জবাই করার আগে অন্তর নামক, নফস নামক একটা রিফু আমার ভিতরে আছে। এই রিফুটাকে আগে জবাই করা লাগবে, তারপরে পশু জবাই দেওয়া লাগবে। কেন? এই জন্য যে যদি ওইটারে জবাই আগে না করতে পারেন, গরুর দাম যদি বাংলাদেশের সবচাইতে বড়টা হয়, সবচাইতে বেশি দাম হয়, আপনি যদি 10টা, 20টা, 50টা, যত টাকা তত গরু ক্রয় করছেন, জবাই করছেন, এলাকার শত সহস্র মানুষ আপনার কুরবানির গোশত নিয়ে উপকৃত হয়েছে। মানুষ ঘোষণা দিয়েছে অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক এতগুলো গরু জবাই করছে, সব মানুষের মাঝে বিলাইয়া দিছে। কিন্তু আপনার ভিতরে ভিতরে ভাব এটা যে মানুষ আমার নাম নেক। কথা কয় না? মানুষ কি? আমার নাম নেক, আমার সুনাম চতুর্দিকে ছড়ায়া যাক, আমার সুখ্যাতি চতুর্দিকে ছড়ায়া যাক। অথবা সামনে ইলেকশন, আমি নির্বাচন করব, এবার কোরবানি ঈদে অনেকগুলো জবাই করব, আর সেগুলো মানুষের মধ্যে বিলাইয়া দিয়া ভোট কাস্ট করব। কথা কয় না? হতে পারে কি পারে না? এবার হতে পারে কি পারে না? আমি সামনে ইলেকশন করব, সেই সুবাদে আমি পশু জবাই করে কোরবানি দিয়ে সব মানুষের মধ্যে বিলাইয়া দিয়া ভোট কাস্ট করব। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়াবি সামান্যতম কোনো খায়সাত যদি পশু জবাই করার আগে ভিতরে থাকে, আপনার কোন কোরবানির সওয়াব আল্লাহর দরবারে পৌঁছবে না। চিল্লায়া কোন নাউজুবিল্লাহ। রাসূলকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি জিনিস? আমার আলোচনা এখানে শেষ করব। কোরবানি কি জিনিস? বাবা আদমের কথা বলেন নাই? কোরবানিটা আদম থেকে শুরু। কথা কয় না? বাবা আদমের নাম নেয় নাই, শীষ আলাইহিস সালামের নাম নেন নাই, এরপরে নবীদের নাম নেয় নাই। আল্লাহর নবী পয়গম্বরকে জিজ্ঞাসা করছে, ওগো আল্লাহর নবী, কোরবানি কি? রাসূল ডাইরেক্ট জবাব দিলেন, আমাদের পিতা, তোমাদের পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। কোন কার কথা বলছে? কার কথা বলছে? আচ্ছা, কোরবানি তো আব্বা আদম থেকে শুরু, বাবার নাম নিলেন না, এরপরে শীষ আলাইহিস সালামের নাম নিলেন না, এরপরে নবীদের নাম নিলেন না, সরাসরি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিলেন কেন? বলে এখানে একটা ইতিহাস আছে। কি ইতিহাস? 90-95 বছর বয়সে একটা ছেলে দিছে আল্লাহ ইব্রাহিম রে। কয় বছরে? 90-95 বয়স, অর্থাৎ লম্বা বয়স, নির্দিষ্ট বয়স নেই, কেউ 90, 95, 100, 115, বাকি বুড়া বয়স। বলেন কি বয়সে? বুড়া বয়সে একটা পোলা দিছে। পোলা দুনিয়াতে আইছে, বৃদ্ধ বয়সে যদি এক পোলার বাপ হয়, বাপের মায়া কেমন?
বংশে আনন্দ কেমন, মার মনটা খুশি কেমন। এমন সময় আল্লাহ কয় পোলা সামনে রাখতে পারবা না, বনে বাসে দিয়ে আসো। কোথায় দিতে কইছে? বনে বাসে। বর্তমান যেখানে এই যে আমরা যেখানে কি করি, আমরা যেখানে কি করি, এই মক্কার আশেপাশে ওই সাফা মারওয়া যেখান থেকে দৌড়াদৌড়ি করছেন এর আশেপাশে মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পালা নাই, কিচ্ছু নাই। দূর পথে দিয়া কিচ্ছু বলে না। হাজেরা এবং ইসমাইলকে থুইয়া নবী চলে আসতেছিলেন, পিছন থেকে ডাক দেয়, স্বামী আমার কিছু কথা বললেন না, আর আমাদেরকে রাইখা চলে যান, কোনো কথাও বলেন না। ইব্রাহিম কোনো কথা বলে না। হাজেরা একটু আওয়াজ করলেন, এখানে যে রাইখা যাইতেছেন আপনার খুশি মতো না মালিকের নির্দেশে? সুবহানাল্লাহ কয় না? যদি কোন আপনার খুশি মতো তাহলে আপত্তি আছে, প্রশ্ন আছে, কেন রাখছেন, কি জন্য রাখছেন, অপরাধ কি? আর যদি বলেন মালিকের নির্দেশে, একটা প্রশ্ন করব না, চলে যান, আমাদের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট। ইশারা দিয়ে বুঝাইলেন কার নির্দেশে? বলেন প্রাণের স্বামী আপনি যান, টেনশন নাই, আমাদের দেখভাল করবে কি? আরো জোরে বলেন। ঈমান দেখছেন কেমন? বলে যদি আপনার ইচ্ছা রেখে যান প্রশ্ন আছে, যদি মালিকের ইচ্ছা রেখে যান কি নাই? প্রশ্ন নাই। বাস 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, ওমা 14 বছর। বলেন তো 14 বছর যখন ছেলেটার বয়স হয়, মাঝে মধ্যে জিগায়নি আব্বা কই? কথা কয় না। মাই কি কয়? আছে, আসবে, ব্যবসায়ী কাজে দূরে, কত সান্ত্বনা দিবে। 14 বছর পর নির্দেশ, যান এবার ছেলের সাক্ষাতে। আল্লাহু আকবার। সাক্ষাৎ হলো, বাবার সাথে কাজে যায়, মাঝে মধ্যে ঘাম মুছা দেয়, বাবার সাথে হাঁটে, বাজারে যায়, কালিমার দাওয়াত নিয়ে যায়, বাবার মন খুশি, রাত্রে ঘুমায়, স্বপ্নে দেখে ছেলেরে জবাই করো। আল্লাহু আকবার। কোথায় দেখে? কোথায়? একে তো জন্ম হওয়ার পর 14 বছর পর্যন্ত ছেলের সাথে দেখা করার সুযোগ দেয় নাই, পক্ষান্তরে আবার এখন বাড়িতে আসছে, ছেলের সাথে একটু একটু খুঁটুনাটু করছে, কত মোহাব্বত। এবার নির্দেশ আসলো, ও পয়গম্বর আমি আল্লাহ নির্দেশ দিলাম এত মোহাব্বতের পোলারে করো, আমি এখন পোলাটারে আমার রাস্তায় জবাই করতে হবে, নির্দেশ দিলাম। সুবহানাল্লাহ কয় না? ঘুম থেকে উঠছে, পোলারে ডাইকে এদিকে আয়, দিকে আয়, কি আল্লাহ কইছে তোর জবাই করতে, তুই কি কস? ক আব্বা আমি রেডি। আল্লাহু আকবার। আমরা গো পোলা করে যদি কইতাম আল্লাহ কইছে তোর জবাই করতো, তুমি আর তোমার আল্লাহ যাও, আমার পাইবা না। কথা কয় না? ছেলে ডাক দিয়ে কয় বাবা তুমি যেটা স্বপ্ন দেখেছো সেটা স্বপ্ন নয়, সেটা স্বপ্ন নয়, ওইটা মালিকের নির্দেশ। যেই মালিক তোমাকে নির্দেশ দিয়েছে আমাকে জবাই করার জন্য, বাবা আমি জবাই করার জন্য প্রস্তুত, একটু টেনশন করবেন না, চিন্তা করবেন না। ও আব্বা বিনা দ্বিধায় আমাকে কুরবানির জন্য নিয়ে যান। ছেলেকে নিয়ে গেল, জবাই করবে বাপ। পোলা এবার ডাক দেখ, আব্বা একটু কথা আছে। কি কথা? আমার যে আপনি জবাই করবেন 3টা নসিহত আপনাকে করব। ওসিহত। কয়টা? নসিহত হয় না, মৃত্যুর আগে ওসিহত হয়। কথা কয় না? মৃত্যুর আগে হয় কি? ওসিয়ত। আব্বা জান আপনাকে আমি 3টা ওসিয়ত করব। 1 নম্বর ওসিয়ত হলো বাবা আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার আগে আমার হাত পা গুলো রশি দিয়া বেঁধে নিবেন। কেন তোমার হাত পা রশি দিয়ে বাঁধবো? এবার ইসমাইল ডাক দিয়া কয় বাবা আল্লাহর জন্য আপনি আমাকে জবাই করবেন। জবাই করার সময় যখন ছুরিটা গলায় চালাবেন, আমার হাত পাও যদি খোলা থাকে আমার হাত পাও নাড়াচাড়া হবে, আল্লাহর জন্য জবাই করতে আপনার অসুবিধা হইয়া যাবে। ও বাবা আমাকে যাতে জবাই করতে অসুবিধা না হয়, আমি যাতে নড়াচড়া করতে না পারি, আমার হাত পাও গুলো ভালো করে বাইন্ধা তারপর জবাই করবেন।
দ্বিতীয় নম্বর ওসিয়ত, বাবা আমাকে আপনি যখন জবাই করবেন দুটা কাজ। এক নম্বর কাজ আপনার চক্ষুটা বাইন্ধা নিবেন, দুই নম্বর আমাকে উপর করে শোয়াইয়া তারপরে জবাই করবেন। কেন রে বাবা, আমার চোখ বাঁধবো কেন? উপর করে তোমাকে শোয়াবো কেন? এবারে ডাক দিয়ে কয়, বাবা আমি তোমার সন্তান, বুড়া বয়সে তোমার ছেলে হয়েছে, 14 বছর পর আমার সাক্ষাৎ পেয়েছ, আমার তোমার দিলের ভিতরে আমার ইশক এবং মুহাব্বত জায়গা করে নিয়েছে। তুমি যদি আমার চেহারার দিকে তাকাও, আমার চোখে চোখ পড়ে গেলে সন্তানের মায়া ভিতরে আসতে পারে, আল্লাহর নির্দেশ পালনে তোমার কমজোরি হইয়া যাইতে পারে। ও আব্বা, কোন পিতা সন্তানের চোখের দিকে তাকাইয়া ছুরি চালাইতে পারবে না। আব্বা যার নির্দেশ দিলাম, চক্ষুটা বান্ধা উপর করে ছুরি চালাবেন, যাতে করে কোনো অসুবিধা না হয়। পিতার মোহাব্বত, ছেলের মোহাব্বত অন্তরে যাতে উতলায়া উঠতে না পারে, এই জন্য আপনাকে নির্দেশ দিলাম। আমাকে যখন উপর জবাই করবেন, জবাইয়ের আগে চোখটা একটু বাঁধবেন, উপর কইরা শোয়াইবেন। ও দোস্ত বলেন তো দেখি, সন্তান যখন বাবাকে এইভাবে বলে, বাবার মনটা তখন কেমন লাগে? বিনাইয়া বিনাইয়া ইব্রাহিম কান্দে। দ্বিতীয় ওসিয়তের কথা বলো, এ বাবা আমাকে যখন জবাই করবেন আমার গায়ের থেকে পোশাকগুলো খুলে নেবেন। কেন? আমি যে আল্লাহ রাস্তায় জবাই হয়েছি এই কথা আমার মাকে বলবেন না। আমাকে ছোট্ট বয়সে বনবাসে দিয়ে আসছেন, আপনি মায়ের পাশে ছিলেন না। আমার মা আমাকে নিয়ে কি পরিমাণ কষ্ট করেছে আমি দেখেছি, আমার আল্লাহ দেখেছে। আমার রক্ত মাখা পোশাক যদি আমার মা দেখে সহ্য করতে পারবে না। এ বাবা, আমার গায়ের থেকে পোশাকগুলো খুলিয়া মাকে রক্তবিহীন পোশাকগুলো দিয়ে বলবেন, তোমার ছেলেকে আল্লাহ রাস্তায় দিয়ে আসছি, আমার মা আমার পোশাক দিয়ে আমার স্মৃতিচারণ করবে। আব্বা জান, 3টা কাজ করবেন, দয়া করে আপনি প্রস্তুতি গ্রহণ করেন। এবারে ছেলের মোহাব্বত অন্তরে জায়গা হলো, প্রতিটি কথা বাবার কলবের মধ্যে তীরের মতো আঘাত করছে, কলিজা ফাটিয়া আর্তনাদ আসে, কিন্তু কিচ্ছু করার নাই, জবাই করতেই হবে। নির্দেশ কার? আওয়াজ করে বলেন কার? ছেলের মোহাব্বত, এখন কোনো কিছু আসবে না, আল্লাহর মোহাব্বতের কাছে ছেলের মোহাব্বত চলবে না। যেমন হুকুম তেমন কাজ, যেইভাবে সেইভাবে কাজ। ছুরি চালাইলেন, আল্লাহ নির্দেশ দিলেন। ইব্রাহিমও 100 পাস করছে আমার পরীক্ষায়, ইসমাইলও পাস করছে। ও জিব্রাইল, আমার ইসমাইলের একটা ফসলও যেত না কাটে, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, দুম্বাই জবা হবে, আমার ইসমাইল বেঁচে যাবে। আল্লাহু আকবার। বলতে চাইলাম, ঘটনা শুনলেন। ইসমাইল আলাইহিস সালাম জবাইয়ের জন্য প্রস্তুত, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে প্রস্তুত। কার নির্দেশ? আওয়াজ করে বলেন কার নির্দেশ? এত মায়া মমতা আছে? দুনিয়ার কোন যশ খ্যাতি আছে? যেই অন্তরে ইব্রাহিম জবাই করলেন, যেই মন নিয়ে ইসমাইল জবাই হলেন, ও আল্লাহর গোলাম, এই জমিনে তুমি যখন পশু জবাই করবা, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও গো আল্লাহর নবী একটু বলেন না কুরবানি কি জিনিস? এই জন্য আল্লাহর নবী আদম আলাইহিস সালামের নাম নিয়ে সরাসরি বলেছেন, এটা ইব্রাহিমের কি? ইব্রাহিমের কি? কারণ ইসমাইল জবাই হয় নাই, জবাই হয়েছে কি? বলেন জবাই হয়েছে কি? কোন দুম্বা? বলেন জান্নাতের। বলেন কোন জায়গার? জান্নাতের দুম্বা জবাই হয়েছে। সেদিন থেকে আমাদের জন্য ইব্রাহিমের স্মৃতিচারণ করার জন্য আল্লাহর নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইব্রাহিম যেইভাবে পশু জবাই করেছে আপনিও সেইভাবে আপনার উম্মতকে নির্দেশ দিবেন, ওইভাবে যাতে পশু জবাই করে। আল্লাহু আকবার। কোরবানি যখন দিবেন নিয়তটাকে একটু সহি করবেন, তাহলে গোস্ত খাইবেন আপনি, হাড্ডি মাংস, হাড্ডি, তারপরে পশম, শিং, দাঁত যা কিছু আছে এগুলো সব জঙ্গলে চলে যাবে। যদি নিয়তটা পরিশুদ্ধ থাকে, নিয়তটা যদি খাঁটি থাকে, নবী পয়গম্বর বলেন, তুমি তোমার গোশতগুলো বাড়িতে নিয়ে যাও, রক্তগুলো জমিনে পড়ে থাকে, শিংগুলো ফেলে দেওয়া হয়, দাঁতগুলো ঝুলিয়ে রাখা হয়,
পশমগুলো এলোমেলো করে সরে যাওয়া হয়। আল্লাহ নবী পয়গম্বর বলেন, যেটা আল্লাহর জন্য কুরবানি হয়, এই সব শিং, দাঁত, হাড্ডি, সব রক্তগুলো আল্লাহ ফেরেশতা দিয়ে সংরক্ষণ করে। আল্লাহু আকবার গন্না। আখিরাত আপনাকে এটা যাজা দান করবেন। এই পশুকে ফুলসিরাতের কিনারা দাঁড় করায় দিবে, রুষ্টপুষ্ট করবে, এই পশু আপনাকে ফুলসিরাত পার করে জান্নাতে নিয়ে যাবে। হযরতজি চলে আসছেন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।